আপনারা হয়তো লোকাল ট্রেনে কিংবা এক্সপ্রেস ট্রেনে করে দীঘায় গিয়েছেন বহুবার। আজ আমি জানাবো আপনারা কিভাবে নদীপথে সম্পূর্ণ একটি নতুন রাস্তা দিয়ে খুবই কম খরচ এবং সহজ উপায়ে দীঘায় যেতে পারবেন। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নদীপথে দীঘায় যাওয়ার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে ডায়মন্ড হারবার। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার আসার প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা ডায়মন্ড হারবারের জেটি ঘাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভেসেল এবং লঞ্চের কিন্তু টাইমিং দেওয়া রয়েছে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়ার প্রথম যে ভেসেলটি রয়েছে আমরা সেই ভেসেলটি ধরবো, তাই এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়া পর্যন্ত টিকিট লাগে 20 রুপিস করে। সকাল সকাল ভেসেলে উঠে চারিদিকের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে লাগলাম। আপনাদের সঙ্গে যদি নিজস্ব বাইক থাকে সেই বাইক নিয়েও আপনারা ভেসেলে উঠতে পারেন নির্দিষ্ট টিকিটের মূল্যের বিনিময়ে। ভেসেলটি কিন্তু খুবই বড়, বসার প্রচুর জায়গা রয়েছে। ইঞ্জিন রুমের ঠিক পিছনে ভেসেলের মধ্যেই বাথরুমের ব্যবস্থাও রয়েছে। একদম নির্দিষ্ট সময়ই এখন আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। ভেসেল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ডায়মন্ড হারবার শহরের খুব সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে লাগলাম। যেহেতু এটি একদম সকালবেলার ভেসেল, তাই যাত্রীদের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি রয়েছে। এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের 32 ফটকের পাশে দিয়ে। কুকড়াহাটি থেকে নেমে প্রচুর জায়গায় যাওয়া যায়। এছাড়াও ডায়মন্ড হারবারে আসা প্রচুর পর্যটকেরা কেবলমাত্র কিন্তু এই ভেসেলেই চড়েন ডায়মন্ড হারবার নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। ভেসেলের মধ্যে এইরকম একটা মশলা মুড়ির দোকানও রয়েছে, আর আমার বেশ খিদে পেয়ে যাওয়ায় সেখান থেকে মশলা মুড়ি কিনে নিলাম। দাম নিয়েছিল 10 টাকা করে। যে জাহাজগুলোকে নদীর পাড়ে বসে থাকলে আপনারা দূর থেকে দেখতে পান, ভেসেলে করে যাওয়ার সময় সেই জাহাজগুলোকে একদম কাছে থেকে দেখতে পাচ্ছি, আর এর অনুভূতি কিন্তু একদম অন্যরকম। নদীপথে যাওয়ার সময় এই রকম প্রচুর মালবাহী জাহাজ আপনাদের চোখে পড়বে। এখন আমরা কুকড়াঘাটি জেটিঘাটের কাছাকাছি চলে এসেছি। ডায়মন্ড হারবার থেকে কুকড়াঘাটি পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 40 মিনিটের মতো। কুকড়াঘাটি জেটিঘাটের কাছাকাছি আসতে দেখতে পেলাম এদিকেও প্রচুর যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন নদী পার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ যাত্রীরাই কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছেন বাস স্ট্যান্ডের দিকে,
কারণ বেশিরভাগ বাসই কিন্তু ভেসেল আসার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেয়। আমরা এখন চলে এসেছি কুকুরহাটির বাস স্ট্যান্ডে। আসার সঙ্গে সঙ্গেই দেখলাম একটা বাস ছাড়ার টাইম হয়ে গিয়েছে, তো সেই বাসে উঠে পড়লাম। আমরা এখান থেকে যাব নন্দকুমার স্টেশনে। আপনারা চাইলে কুকুরহাটি থেকে সরাসরি দীঘায় যাওয়ার বাসও পেয়ে যাবেন। ভাড়া লাগে 150 থেকে 200 টাকার মতো। আমরা নন্দকুমার স্টেশনেই নামবো, কারণ নন্দকুমার স্টেশন থেকে দীঘায় যাওয়ার লোকাল ট্রেন পাওয়া যায়। আর এখান থেকে নন্দকুমার স্টেশন পর্যন্ত যেতে বাসের ভাড়া লাগে 30 রুপিস করে। তো এখন আমরা নেমে পড়েছি নন্দকুমার স্টেশনের কাছে। এখান থেকে স্টেশন 5 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে হেঁটে চলে যেতে পারেন কিংবা চাইলে টোটোতে করেও যেতে পারেন। চলুন আপনাদের সাথে নন্দকুমার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি কিন্তু দীঘা হয়েই আসছে। এখন আমি নন্দকুমার স্টেশনে পৌঁছে গিয়েছি। দীঘা কিংবা মন্দারমণি যাওয়ার সমস্ত লোকাল ট্রেন কিন্তু এই স্টেশন হয়েই যায়। আর যেহেতু আমি ভেসেল এসেছি তাই নন্দকুমার স্টেশনেই এসেছি। আর ট্রেনটা আসবে মেচেদা থেকে। মেচেদা লোকাল কিংবা সাঁতরাগাছি লোকাল সমস্ত ট্রেন কিন্তু এই স্টেশন হয়েই যায়। এখানে ট্রেনের টাইমিং রয়েছে 9টা 20-তে, আর দীঘায় গিয়ে পৌঁছাবে 11টার দিকে। চলুন এখন টিকিট কাউন্টারে যাবো, কত টাকা ভাড়া সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দীঘায় যাওয়া সমস্ত ট্রেনের টাইমিং দেওয়া রয়েছে। এখন আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। নন্দকুমার থেকে দীঘায় যাওয়া ট্রেনের টিকিট লাগে 25 রুপিস করে। এখানে ট্রেনের টাইমিং ছিল 9টা 20-তে, যদিও ট্রেনটি আজকে আধ ঘন্টা লেট করেই ঢুকেছে। তো এখন দীঘায় যাওয়া ট্রেন চলে এসেছে। দেখতে পাচ্ছেন আজকে ট্রেনে কিন্তু বিশাল ভিড় হয়েছে। নন্দকুমার ট্রেনের টাইমিং ছিল 9টা 20-তে, 9টা 50-এর দিকে ট্রেনটা ঢুকেছে। প্রথমেই কিন্তু তো প্রায় 11:30টার দিকে ট্রেন দীঘাতে পৌঁছে গিয়েছে। আপনারা চাইলে পাঁশকুড়া বা মেচেদা থেকে সরাসরি লোকাল ট্রেনে করেও দীঘাতে আসতে পারেন। তবে নদীপথে দীঘাতে আসারও একটা অন্য রকমের অনুভূতি রয়েছে। যদি আপনারা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেয়ে থাকেন তো এইভাবেও চাইলে চলে আসতেই পারেন। দীঘাতে এসে কিভাবে আপনারা খুব কম খরচে ঘুরবেন কিংবা দীঘাতে থাকার ভালো কি হোটেল রয়েছে, দীঘা সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের চ্যানেলে দীঘার ওপর একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটা চেক করতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।